দীর্ঘ প্রায় এক বছরের আইনি লড়াই ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে মালদার মহদীপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দেশে ফিরলেন বীরভূম জেলার পরিযায়ী শ্রমিক দানিশ শেখ, সুইটি বিবি এবং তাদের সঙ্গে থাকা দুই নাবালক সন্তান। বুধবার সীমান্ত পেরিয়ে ভারতে ফিরিয়ে আনা হলে সেখানে উপস্থিত আত্মীয় পরিজনদের চোখে মুখে স্বস্তি ও আবেগের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। জানা যায়, গত বছরের 22 জুন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর গ্রামের বাসিন্দা সোনালী খাতুন তার স্বামী দানিশ শেখ সহ মোট 6 জনকে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে। পরে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় পরিবারের চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার দাবিতে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। আদালতের নির্দেশের পর গত বছরের 5ই ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার এক নাবালক সন্তানকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়। তবে দানিশ শেখ, সুইটি বিবি এবং আরো দুই নাবালক সন্তানের দেশে ফেরা তখনও সম্ভব হয়নি। ফলে তাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছিল পরিবার। অবশেষে আদালতের নির্দেশ কার্যকর হওয়ার পর বুধবার বাংলাদেশ প্রশাসনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে মহদীপুর সীমান্ত দিয়ে তাদের ভারতের হাতে তুলে দেওয়া হয়। সীমান্তে প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন। বাংলাদেশ থেকে স্বদেশে প্রত্যাবর্তনের পর কি বলেছেন বীরভূমের বাসিন্দা দানিশ শেখ, শুনুন। আমাদের ভালো লাগছে, মানে আমার বউ আছে, আমার বাচ্চা ছেলে আছে, আমার মা বাপদেরকে আমি 1 বছর থেকে দেখতে পাইনি। আমার খুশি হচ্ছে কি সরকারের দিক থেকে আমরা যেতে পেরেছি, আর আপনাদের দিক থেকে। আপনারা তো কোথায় দিল্লি গেছিলেন কাজ করতে? দিল্লিতে আমরা কাজ করতাম, তো ব্যাটারি গাড়ি ছিল আমার, খারাপ ইঞ্জিন ছিল। ব্যাটারি গাড়ি বসে আমি মহল্লাতে কাজ করতে লেগেছিলাম। মহল্লাতে আমার 500-600 টাকা ইনকাম হতো। আমি বাড়ি এসে আমি শুধু খাবারটা খেয়েছি, পুলিশে আমাকে উঠে নিয়ে চলে যাচ্ছে। কেন নিয়ে গেছিল? বুঝে কি তোমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো। তারপর কি হলো? যে তারপরে আমাদেরকে ধরি, তারপরে কোনো এই বরাত ঘরে আমাদেরকে ভোট দিলে, বরাত ঘরে ভোটে দিয়ে আমাদের সাথে উল্টা ফুল্টা করলে, 2-3-4 দিন আমাদের সাথে বদতমিজি করলে, বলে তোরা কিছু বলবি না, বললে বলে তোদেরকে আলাদা আলাদা জায়গা পাঠিয়ে দেবো বলছে। তারপরে আমরা কিছু বললাম না, তোদেরকে বললাম কি তোমরা কি বলবার না বলবার তোমরা করো স্যার, আমরা বাংলাদেশের লয়। আমরা বলছে চুপ, তোকে জবরদস্তি পাঠাবো আমি বলে যে আমাদেরকে পাঠিয়ে দিলে বাংলাদেশ। তারপর কোথায় ছিল? তোমাদের সঙ্গে তো তোমার বউ গেছে। জি, তো তাকে তো নিয়ে আসা হয়েছে। তো তোমার যে ছেলে হয়েছে তাকে তুমি দেখেছো? আমি দেখেছি, মোবাইলে দেখেছি, আমি হাতে কোলে নিয়ে। কতটা কষ্ট তখন লেগেছে? কষ্ট দেয়। বলছি জানিস তোমার, তুমি যে রোহিণী বস্তুতে কিছু বলবো না, ওখানে কি বাংলাদেশের লোকজন তো ওখানে ছিল, তোমার সাথে কারোর পরিচয় হয়েছিল? না, পরিচয় ছিল না। বাংলাদেশের লোকরা ওইটাও কাজ করে, তো এখানে মানে আমরা জঙ্গলে থাকতাম। আমাদের মানে ওই বাসা থেকে অনেক দূরে থাকতো, জাহাঙ্গীরপুরের দিকে। ওই জায়গাটার নাম জাহাঙ্গীরপুর। জঙ্গলে বাংলাদেশের লোকরা থাকে অনেক মানুষ। তা আমরা এদিক দিন আমরা আপনার কাজ করছিলাম, যে বাংলাদেশের লোকরা করেছে কি আর থাকে, আর এখানে কোনো এমনি কাজ হচ্ছে। বলছি তুমি তো 1 বছর পর তোমার ছেলেকে দেখবে, কতটা আনন্দ লাগছে? আমরা বহুত আনন্দ লাগছে, মেলে ভালো লাগছে যে আপনাদের লেগে আমরা ফেরত ইন্ডিয়া যেতে পেরেছি। তোমার বউ যখন গর্ভবতী ছিল বাংলাদেশ, তখন কি আতঙ্ক ছিল তুমি? না, তোমার বউয়ের সেবা শুশ্রূষা করছিল পুলিশ তখন না। তোমার নাম? আমার নাম দানেশ। দানেশ কি? দানেশ শেখ। তোমার বউয়ের নাম? সোনালী খাতুন। বাংলাদেশ থেকে ফেরত আসার অভিজ্ঞতার বিষয়ে কি বলেছেন গৃহবধূ সুইটি বিবি, শোনাবো। দিল্লিতে কাজ করতে গেছিলাম, কি কাজ করতে গেছিল? বাসা বাড়িতে কাজ করতাম স্যার। তারপর কিভাবে কোথায় গেলেন? বাংলাদেশ আমাদেরকে পুলিশে ধরে তখন থানায় নিয়েছে, তখন আমাদেরকে মানে জাহাজে প্লেনে করে তখন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছে, আসাম কুড়িগ্রাম বর্ডারে। আপনারা কি বাংলায় কথা বলতেন? জি, আমরা তার জন্য আমরা মুসলমান, আমি বাংলা কথা বলতাম তার জন্য। তারপর কোথায় ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে এসে আমরা জেলখানাতে ছিলাম। জেলখানায় যাওয়ার পরে আমাদেরকে আমাদের দেশের আমার মতো যারা মেম্বার, তারা আমাদেরকে নিজে জামিন করেছে ওখান থেকে। আজকে দেশে ফিরে কেমন লাগছে? আজকে আমাকে অনেক ভালো লাগছে, আমরা দেশে ফিরেছি। আর কোথাও কাজ করতে যাবেন বাইরে? জি না, বলছি আপনারা কি ভাবতে পেরেছিলেন জি না, আমরা কোনোদিন ভাবিনি কি আমাদের এত বড় দেশে আর ফিরতে পারবেন এমন আশা করেছিলেন? তবে আমি আশা ছাড়িনি, আমার দাদা সাথে ছিল, পপি দাদা আমার সাথে ছিল, বাড়িতে দেখে সামরুল আসলাম আমাদের সাথে ছিল, তার জন্য আমরা আশা ছাড়িনি। সামরুল
ইসলামকে দাদাকে ধন্যবাদ আর মফি দাদাকে ধন্যবাদ। বাংলাদেশে আপনার সাথে কোনো টর্চার হয়েছিল আপনাদের জি সাথে? না, কোনো টর্চার হয়নি আমাদের সাথে। বাংলাদেশে আমাদেরকে পুলিশ জেল অনেক ভালোবাসতো, জেলার সব আমাদেরকে ভালোবাসতো, কোনো টর্চার করেনি আমাদেরকে, কারণ আমার মনে শান্তি ছিল না ওখানে। আজকে ভালো লাগছে। আজকে আমাকে ভালো লাগছে স্যার, দেশে ফিরে কতটা আনন্দ পাচ্ছেন? বহুত আনন্দিত আছি। আপনার ছেলে মেয়ের তো পড়াশোনা বন্ধ হয়ে গেছে। জি 1 সাল থেকে আমার বাচ্চার পড়ালেখা কিচ্ছু হয় না, আমাদের কিচ্ছু হয় না, রোজগারও হয় না আমাদের, কারণ আমার স্বামী নেই। তবু আমরা কষ্ট করে আমরা কি করে বাংলাদেশে থাকলাম আমরা জানছি। কি নাম ছিল আপনার স্বামী? আজিজি বলছি এখন যে দেশে ফিরলেন, ছেলে মেয়ে পড়াশোনা করাবেন? পড়া। আর কি যাবেন বাইরে কোনো কাজ করতে? জি না, কি করবেন? যাবো না, গ্রামে দেশে থাকবো। চাষবাস করবেন? জি চাষবাস আমি তো কিছু জানি না, দেশে আমার বাচ্চাকে বিদেশে পাঠাবো খাটাতে, একটু মিস্ত্রিদের সাথে, আর আমি বাড়িতে থাকবো। বলছি যে এই যে সরকার, রাজ্য সরকার 125 দিনের কাজের নিশ্চয়তা দিয়েছে, সেই কাজ কি আপনি করবেন? জব কার্ড থাকলে কাজ দিবে, সেই কাজ কি আপনি করবেন? সরকার যদি দেয় তো আমি করবো। আপনার নাম, সিউটি বিবি, আপনার স্বামীর নাম? আজিজুল আজিজুল কি? দেওয়ান। প্রায় 1 বছরের বিচ্ছেদের পর স্বজনদের ফিরে পাওয়ার পরিবারে নেমে এসেছে স্বস্তির আবহ। আত্মীয়দের দাবি, আদালতের হস্তক্ষেপ ও দীর্ঘ আইনি প্রক্রিয়ার ফলে এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। সীমান্তে উপস্থিত পরিবারের সদস্যদের আবেগঘন মুহূর্তে চোখে জল ও মুখে স্বস্তির হাসি ধরা পড়ে। তাদের আশা, ভবিষ্যতে নিরপরাধ সাধারণ মানুষের ক্ষেত্রে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি আর হবে না। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা।